জোর কদমে চলছে ভোটের প্রচার। বাঁকুড়ার ইন্দাস বিধানসভা কেন্দ্রেও ধরা পড়ল সেই ব্যস্ততার ছবি। এলাকাবাসীর মঙ্গল কামনায় জিনকরা পীর বাবার মাজারে গিয়ে প্রার্থনা করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলী রায় বাগদি। ভোট আবহে সাম্প্রদায়িক সম্প্রীতির এমন নজির ধরা পড়ল বাঁকুড়ার ইন্দাসে। ইন্দাস বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের ব্যস্ততার মধ্যে সম্প্রীতির উজ্জ্বল বার্তা তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী। জিনকরা পীর বাবার মাজারে মাথায় করে চাদর নিয়ে তিনি পৌঁছে যান। গভীর শ্রদ্ধা আর বিশ্বাসের সঙ্গে পীর বাবার দরগায় চাদর চড়িয়ে প্রার্থনা করেন সকলের মঙ্গল, শান্তি আর ঐক্যের জন্য। আগামী 23 এপ্রিল প্রথম দফায় বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভা কেন্দ্রে ভোট। এবার ইন্দাস বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তপশিলি জাতির নতুন মুখ গৃহবধূ শ্যামলী রায় বাগদিকে। সকাল সকাল সংসদের পাঠ সামনে প্রচারে মন দিয়েছেন প্রার্থী। কখনো লোকাল ট্রেনে চেপে প্রচার সারছেন, আবার কখনো পৌঁছে যাচ্ছেন মাজারে। কেমন সাড়া পাচ্ছেন মানুষের থেকে? প্রশ্নের উত্তরে তৃণমূল প্রার্থী জানান, দেখুন, আমরা বাংলায় আমাদের বাংলার আচরণ মেনে আমরা প্রথমেই হরিপুরে আমরা পাষাণ কালীতলায় মায়ের পুজো দিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ একজোট হয়ে আমরা প্রচারে নেমেছি। এবং তারপরে আমরা ইন্দাস 1 নম্বর অঞ্চলের আমরা বিভিন্ন প্রান্তে ঘুরলাম এবং শেষে আমরা জিনকরা বুড়ো পীরতলায় আমরা পীরের মাজারে আমরা চাদর চড়ালাম। সকল মানুষ আমরা একজোট হয়ে আমরা চাদর চড়াইছি এবং আশীর্বাদ চেয়ে নিয়েছি। হ্যাঁ, আমরাও প্রত্যেকটা পাড়াতেই যাচ্ছি এবং জনগণের কাছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা নিয়ে পৌঁছাচ্ছি এবং সেখানে জনগণ উৎসাহিত হয়ে আমাদেরকে ফুলের একদম ভরিয়ে দিল। 1 নম্বর অঞ্চলে বিপুল ভোটে জয়লাভ করবে, একদম 100% আশাবাদ। নির্বাচনের উত্তাপে যখন বিভাজনের রাজনীতি প্রায়শই উঠে আসে সামনে, তখন এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মনে ভরসা জাগায়। বাংলার মাটি বরাবরই বহুত্বের মধ্যে ঐক্যের কথা বলে। ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মানুষে মানুষের সম্পর্ক, ভালোবাসা আর সম্মানের স্থানই সবকিছুর ঊর্ধ্বে। সেই বার্তাকেই যেন আবারও মনে করিয়ে দিলেন শ্যামলী রায় বাগদি। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।